আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি অবস্থা? তো সবাই মিলে আজকে নুডলস খেলাম। নুডলসটা আমার ননদ রান্না করেছিল, খুব মজা হয়েছে। আর এই যে ঝিঙা নিয়ে আসা হয়েছে অনেক দিন পরে, ঝিঙার এই তরকারিটা খেলাম। এখন হয়তো ঝিঙার সিজন আর কি। তো কাঁঠালের বিচি দিয়ে, মাছ দিয়ে আর ঝিঙ্গা দিয়ে একসাথে করে রান্না করা হবে। কাঁঠালের সিজন আসলেই প্রতিদিন কাঁঠালের বিচি রান্নার মধ্যে থাকবেই। আর কাঁঠালের বিচি সব তরকারির মধ্যেই দেয়া যায়। আমার কাছে বেশ মজা লাগে। মুরগির মাংস বলেন, তারপর মাছ বলেন, সবজির মধ্যেও কাঁঠালের বিচি দিলে ভালো লাগে। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই মিলে এই যে নুডলস খেলাম। আমার ননদ রান্না করেছে, খেতে বেশ মজা হয়েছিল। তো সবাই মিলে একসাথে বসে খেয়েছি, বেশ ভালো লাগতেছিল খেতে। আর গরম গরম নুডলস আমার পছন্দ। তো এই যে ঝিঙার তরকারি আজকে রান্না করা হবে। এখন ঝিঙার সিজন চলতেছে, হয়তো অনেক দিন পরে এই যে ঝিঙার তরকারিটা রান্না করা হবে। অনেক দিন পরে খেলাম আর কি। তো এই যে কাঁঠালের বিচি কেটে নেওয়া হয়েছে, এটা দিয়ে মাছ তারপরে ঝিঙ্গা একসাথে করে রান্না করা হবে। তো এটা ছিল টাকি মাছ। তো টাকি মাছগুলো আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। মশলাটা যত বেশি কষানো হবে, মাছ বা মাংস বলেন, খেতে বেশি মজা লাগে। আর মানে কোনো গন্ধ থাকে না। মশলাটা কষানো ভালো হলে তরকারির স্বাদটাও অনেক বেশি হয়। তো এই যে মশলাটা কষিয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে যখন কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে আসবে, ওই মুহূর্তে ঝিঙা দিব, তারপরে মাছ পরবর্তীতে দিয়ে দেব। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে বেশ অনেকটা একটু পানিও চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে যে ঝিঙার তরকারিটা এটা দিয়ে দিব, কেটে রাখা হয়েছিল। কাঁঠালের বিচিটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এই মুহূর্তে এই যে ঝিঙাটা দিয়ে দিলাম। ঝিঙা দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে নিব। আর ঝিঙার তরকারিতে কিন্তু কোনো পানি দিতে হয় না, এটাতেই এক্সট্রা পানি থাকে। এই সবজিটা এমনিতেই পানি, তো এটার মধ্যে থেকেই অনেকটা পানি বের হয়েছে, সেটা দিয়েই তরকারিটা রান্না হয়ে গিয়েছিল। আর এক্সট্রা কোনো পানি দিতে হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন, ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ, তারপর অনেকটা পানি বের হয়ে আসছে। এই মুহূর্তে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো মাছ দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে আর একটু সেদ্ধ হয়ে আসে। আর ঝিঙার তরকারিটা সেদ্ধ হতে সময় লাগে না, কিন্তু কাঁঠালের বিচিটা যাতে সেদ্ধ হয় সেজন্য আর কি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ওই যে আমার তরকারিটা রান্না একদম কমপ্লিট, শেষের দিকে তুলে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসছে। আর কাঁঠালের বিচিটাও সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে এটা পরিবেশন করে সবাই মিলে একসাথে বসে খেয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।